সবাইকে নমস্কার এবং আদাব। আজকে আমি আলোচনা করব অনার্স প্রথম বর্ষের বাজার ভারসাম্যের অঙ্ক। ক নম্বর প্রশ্ন হলো ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো। ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো। 2 নম্বর প্রশ্ন হলো বিক্রেতার উপর কত টাকা কর আরোপ করলে ভারসাম্য দাম 20% বৃদ্ধি পাবে। কয় পার্সেন্ট বৃদ্ধি পাবে? 20%। তাহলে আমরা ক নম্বর প্রশ্ন করি হলো ভারসাম্য অবস্থায়। ভারসাম্য অবস্থায় কিউডি ইকুয়াল কিউএস। কিউডির মানটা বলেন। কিউডির মান হলো 100 - 50 প্লাস 3p। তাহলে 100 - 2p - 50 প্লাস 3p। এগুলো এক পাশে করি। 2p - 3p - 50 - 100। তাহলে -5p - 100 150। তাহলে মাইনাস মাইনাস কাটলাম 5p 150। এটা যদি এখানে রাখি 50 ভাগ হলো 5, তাহলে 30। পি এর মান পেলাম 30। ভারসাম্য দাম কত পেলাম? 30। পি এর মান যে কোনো একটা অপেক্ষকে বসাই। এর মান কিউডি তে বসাই। কিউডি কিউএস ইকুয়াল কিউ। কিউডি হলো কত? 100 - 2p। তাহলে 100 - 2, পি এর মান হলো 30। তাহলে আমরা পাইলাম এখানে হলো 100 - 60, তাহলে পেলাম 40। পরিমাণ পেলাম হলো 40। আমি আরেকবার বোঝাই দেখি, দেখবেন। ভারসাম্য অবস্থায় কিউডি ইকুয়াল কিউএস। কিউডির মান 100 - 2p - 50 প্লাস 3p। পি গুলো এক পাশে করলাম। p - 2p - 3p - 50 - 100। তাহলে -2p - 3p হলো -5p - 50 - 100 হলো -150। মাইনাস মাইনাস কেটে দিলাম 5p 150। পি এখানে রাখলাম, কোন বসে ভাগ কাটলে হলো 30। তাহলে পি বারের মান হলো 30। তাহলে ভারসাম্য দাম হলো 30। পি এর মান আমরা কিউডিতে বসাই। তাহলে এখানে যদি বসাই দেখেন 6, এখানে হলো 30 গুণন 2 60। 100 থেকে 60 বাদ দিলে 40। কেউ যদি বলেন কিউএস এ বসাই, কিউএস হলে কত হবে? -50 প্লাস 3p -50 প্লাস 3p। পি এর মান কত পাচ্ছি আমরা? 30। 30 দিয়ে গুণ করেন, তাহলে হলো ওই ঘুরি ফিরি 40। আমরা বুঝছি সবাই? আচ্ছা, এখন আমরা 2 নম্বর প্রশ্নে যাব। কয় নম্বর প্রশ্নে যাব? 2 নম্বর। 2 নম্বর প্রশ্নটা দেখেন। 2 নম্বর প্রশ্নটা লিখব 20% কর আরোপ করলে কর 20% কর আরোপ করলে বৃদ্ধিকৃত দাম তাহলে আমরা পেলাম কত দাম? 30। 30 এর সাথে কয় পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 20%। তাহলে 30 গুণন 20 পার্সেন্ট মানে 1/100। তাহলে 30 এর 30 তো দাম আছে, তার সাথে 30 গুণন 20%। তাহলে 20 এর 20 আর পার্সেন্ট মানে 1/100। তাহলে 30 প্লাস 30 গুণন কত পার্সেন্ট? 20%। তাহলে 20 গুণন 1/100। তাহলে এই 0 কাটা, এই 0 কাটা। তাহলে বলেন তো 3 দুগুণ 6, তাহলে বললাম আমরা 36। তাহলে কত পার্সেন্ট দাম বাড়লো? 20% হলে কত হয়? 36। তাহলে এখন আমরা লিখবো বিক্রেতার উপর কি টাকা কর আরোপ করলে নতুন যোগান অপেক্ষক হবে
নতুন যোগান অপেক্ষক হবে কিউএসটি, পরে ইংলিশ ট্যাক্স এই জন্য টি দিছি, তাহলে হবে -50 প্লাস 3 পি থেকে করের পরিমাণ বাদ দিতে হবে, তাহলে -50 প্লাস 3p মাইনাস 3t। ঠিক আছে, তাহলে করার ফলে পি থেকে করের পরিমাণ বাদ দিতে হবে। ভারসাম্য অবস্থা এখন আবার বসাবো। কিউডি ইকুয়াল কিউএসটি, কিউডির মান বলেন 100 মাইনাস 2p আর -50 প্লাস 3p মাইনাস 3t। তাহলে আমরা কার মান বাইর করব, কত টাকা করা, এই যে টি এর মান বাইর করবো, এই জন্য টিটাই পাশে নিয়ে আসলাম 3t, -50 প্লাস 3p মাইনাস 100 প্লাস 2p। ঠিক আছে, আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। পরের পৃষ্ঠায় যদি আমরা যাই 3t, তাহলে বলেন তো মাইনাস কত হবে 150 প্লাস 5p। আমরা পি এর মান কত পাইছি, কত পাইছি বলেন, ভারসাম্য দাম কত পাইছি, ভারসাম্য দাম পাইছি হলো 36 মাইনাস 150 প্লাস 5 36। তাহলে আমরা গুণ করে দেই, দেখি 36 গুণন 5, 180। তাহলে 180 থেকে যদি 50 বাদ দেই, 150 বাদ দেই, তাহলে থাকে 30 যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 10। তাহলে কত টাকা হয় 10 টাকা। 10 টাকা যদি আমরা করপ করি তাহলে কত বৃদ্ধি পাবে, 20% বৃদ্ধি পাবে। তাহলে আমি আরেকবার এই অঙ্কটা বোঝাই দিই, একটু যে মনোযোগ সহকারে দেখবেন। তাহলে বলছে যে বিক্রেতার উপর কত টাকা করপ করলে 20% বৃদ্ধি পাবে। তাহলে 20% আমরা বৃদ্ধি করতে যদি যাই, আগের দাম পাচ্ছি হলো 30, তার সাথে আমরা 20% কি করাবো, বৃদ্ধি করাবো। তাহলে বৃদ্ধি হলে যোগ 30 প্লাস 30 করুন 20% দিয়ে আমরা দেখেন 20% মানে 1/100। তাহলে এখানে কাটাকাটি করলে আমার হলো 6 আর 6 30 সাথে যোগ করলে হয় 36। আমরা বিক্রেতার উপর কত টাকা করপ করা হলো সেটা আমরা টি ধরেছি, টি টাকা করপ করলে নতুন যোগান অপেক্ষক হবে। তাহলে কিউএসটি ইকুয়াল -50 প্লাস 3, তার সাথে পি এর সাথে বিয়োগ করতে হবে। যদি করপ করে বিক্রেতার উপর পি থেকে করের পরিমাণ বিয়োগ দিতে হয়, এটা নোট। 3p 3t। ভারসাম্য অবস্থায় আমরা কিউডির মান হলো 100 মাইনাস 2p, কিউএসটির মান হলো -50 প্লাস 3p মাইনাস 3t। কার মান বার করবো আমরা, পি এর মান। টিটা মাইনাস এ পাশে নিয়ে আসছি প্লাস, -50 প্লাস 3p মাইনাস 100 প্লাস 2p, 2 এ গুণ করলে হয় 5p, আর এখানে -50 আর -100 যোগ করলে -150। তাহলে আমরা পি এর মান পেয়েছি কত, 36 এর সাথে কত মাল্টিপ্লাই করেছি 5, তাহলে করলে আমার হলো 180। তাহলে 150 থেকে 180 বাদ দিলে হয় 30 প্লাস এখানে আছে কি মাল্টিপ্লাই বসে হলো ডিভাইড। ঠিক আছে, তাহলে পেলাম আমরা 10। তাহলে কত পার্সেন্ট, 10 টাকা যদি করা হয় 20% বৃদ্ধি পাবে। ঠিক আছে, আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো করবেন। এ পর্যন্ত আজকের জন্য, দেখা হচ্ছে পরের ক্লাসে। এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।